বাবা, আমাকে একটা পুতুল কিনে দেবে গো? আমার বন্ধুদের সবার কাছে অনেক অনেক পুতুল আছে। কত পুতুল আছে, আমার কাছে একটাও নেই। দেবে বাবা? যখন বন্ধুদের সঙ্গে খেলতে যাই, বন্ধুরা বলে মিমি তোর পুতুলটাও দে, বিয়ে দেবো আমার ছেলের সঙ্গে। আমি তো বার করতে পারি না বাবা, আমাকে একটা পুতুল কিনে দেবে? কালকে মায়ের সঙ্গে হাটে যাব, ওখানে বাজারে অনেক ভালো ভালো পুতুল বসে বাবা। তুমি কিছু পয়সা বেশি করে দেবে মাকে, পুতুলখানি কিনবো। কি গো বাবা, কিছু বলো না। ওদের মতো আমিও আমার পুতুলের বিয়ে দেব। আমার বন্ধু ঝিমি বলছিল আমার পুতুল নিয়ে আসতে, তাই তোমাকে এত বায়না করছি বাবা। মারে, তুই আমার একমাত্র মেয়ে। আমার তো ইচ্ছা করে সব স্বাদ আহ্লাদ তোর পূর্ণ করতে। দুবেলা দুমুঠো ভালো করে খাওয়াতেই পারি না, তার আবার পুতুল কেনার টাকা কি করে দেব? তারপরে যা বৃষ্টি গেল, 2-3 দিন কাজই হয়নি। যা জমানো টাকা ছিল তা দিয়ে আমাদের কোনো মতে এবেলা ওবেলা দুবেলা খাওয়া জুটেছে। তুই ভাবিস না মা, যখন আমার কাজ হবে তখন তোকে আমি পুতুল কিনে দেব। এখন বেশি বায়না করিস না মা। কোথায় পাবো বল দেখি? কালকে যদি কাজে বেরোই, কেউ আমাকে কাজে নেয়, তবে কালকের খাবার টাকাটুকু জুটবে মা। তার উপরে পুতুলের কেনার টাকা কোথা থেকে দেব আমি? তুই এত ছোট, তোর তো বোঝার কথাই নয়। আর জ্বালাতন করিস নে মিমি, এবার চল শুয়ে পড়। কালকে নিয়ে হাটে যাব তোকে, অনেক কিছু কেনার আছে। আজকে মতো যা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তোর বাবার কাছে যেটুকু পয়সা আছে তাতে আমাদের চাল ডাল আনতে হবে। কালকে চাল ডাল আনলে তারপর হাঁড়ি উঠবে। তুই তো সবই জানিস মা, তুই তো ছোট থেকেই অনেক বুঝদার। তাহলে আজকে কেন এমন বায়না করছিস? ঠিক আছে, বাবার 2-3 দিন কাজ হোক, একটু একটু পয়সা জমিয়ে নয় তোকে একটা পুতুল কিনে দেব। এখন আর রাত্রি জাগিস নে মা, চল কালকে সকাল সকাল হাটে যাব তোকে নিয়ে। এখন ঘুমিয়ে পড় কেমন? চল ঘুমা। এই যে মিমির মা, এই যে মিমির মা, এদিকে দেখো, দোকান থেকে বেরিয়ে তোমাদের ডাকছি। আমাদের দিকে যে তাকাতেই চাইছো না। কদিনে আর ধারটা শোধ করবে শুনি? ধারটা দিয়ে যাও আমাকে, পয়সা দিয়ে নতুন মাল নিয়ে যাও। এদিকে দেখাতেই যাচ্ছে না। ধারের বেলা কত কিছু, আমাকে ধার দাও আমি দেব, পয়সা দিয়ে দেব, আর এখন এদিকে তাকাচ্ছে। কিছু টাকা নিয়ে এসেছি, সেই টাকাটা দিতে পারি তোমাকে। তুমি অল্প কিছু মাল দিতে পারবে আমাদের? আগের ধার বাকির কিছুটা দিলে এখন আমি কিছুটা তোমাদের মাল দিতে পারি, কিন্তু আগের কিছুটা না দিলে তোমাদের মাল আমি দিতেই পারবো না। কই, কিছু নিয়ে এসেছো নাকি? অল্প কিছু পয়সা আছে, এতেই তুমি দাও যা দেবার। মা দেখো, পাঁচিলের দিকটায় একটা পুতুল পাঁচিলের গা থেকে বাজেভাবে ঝুলছে। চলো না মা, ওটাকে পেরে দেবে আমাকে। আমি ওটাকে পরিষ্কার করে নিজের কাছে রেখে দেব। আমার পুতুলও হবে, আর এই পুতুলটার খুব অযত্ন হয়ে পড়ে আছে মা। দেখো না ওদিকে, নিয়ে চলো না ওকে। এই তো এত সুন্দর একখানা পুতুল, কিরকম মায়া জাগানো চোখ দেখ। চল একে বরং আমাদের বাড়িতে নিয়ে যাই, পরিষ্কার করে তোকে দেব, ঠিক আছে? এই যে মিমি, এদিকে দেখো। ও মিমি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি যেন তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজকে তোমাকে একটা গল্প বলবো আমার জীবনের। মিমি, আমাকে দেখে তুমি ভয় পেও না, আমার তোমাকে অনেক কিছু বলার আছে।
তোমাদের ভালোবাসায় আমি খুব খুশি। উমা, তুমি আবার কথা বলতে পারো নাকি? এটা তো দেখছি স্বপ্ন নাকি বাস্তব। গায়ে চিমটি কেটে দেখবো নাকি? কিছুই বুঝতে পারছি না। তুমি কি সত্যি সত্যি কথা বলছো? কি মজা, কি মজা! আমার পুতুল কথা বলে আমার সঙ্গে। বলো, তোমার কি কথা বলার আছে? বলো আমাকে, আমি সব শুনবো আজকে। ভারী মজা তো। কথা বলা পুতুল আমার বন্ধুদের কাছেও নেই। আমি অনেক দিন ধরে পুতুলের একটা বায়না করছিলাম। তোমাকে পেয়ে আমিও খুব খুশি। আমার জীবনের কথা তোমাকে বলতে পারলে আমি খুব খুশি হব। আমি যখন বেঁচে ছিলাম আমার মা ছিল না, আমার বাবা একটা ব্যবসা যাচ্ছিল। ব্যবসার জন্য অনেক দূর দূরান্তে ঘুরে ঘুরে বেড়াতে হতো। শোনো মুন্নি, আমি ব্যবসার কাজে বেশ কিছুদিন বাইরে থাকবো। এটা তোমার নতুন মা, তুমি এই মায়ের কাছেই থাকবে। আমি গেলে খুব চিন্তা হতো তোমার কি হবে, তোমাকে কে দেখাশোনা করবে। তাই তোমার জন্য আমি এই নতুন মাকে এনে রেখে গেলাম। তুমি নতুন মাকে একদম জ্বালাতন করবে না, আর তোমার মায়ের মতো করেই ভালোবাসবে। মনে থাকবে, আমি যেন এসে না শুনি তুমি মাকে জ্বালাতন করেছো, বা তোমার নামে কোনো অভিযোগ আমি যেন না শুনি। কি মিমি, আমার কথাটা শুনতে পাচ্ছ তো? আমি এক সপ্তাহ থাকবো না, তুমি দুষ্টুমি করবে না। না বাবা, আমি দুষ্টুমি করব না। আমি মায়ের কাছে খুব ভালো থাকবো, দেখো। আর তোমাকে কোনো অভিযোগও শুনতে হবে না। তুমি নিশ্চিন্তে যাও। আমি বাড়িতে থাকবো, মায়ের সব কথা শুনবো, মন দিয়ে পড়াশোনাটাও করব। তোমার কোনো চিন্তা নেই বাবা, তুমি যাও। আস্তে আস্তে এসো, সাবধানে বাড়ি ফিরো, কেমন? শুনলি তো মুন্নি, তোর বাবা কি বলল? আমার প্রত্যেকটা কথা শুনতে বলল। মনে থাকে যেন, আমার প্রতিটা কথা তোকে মানতে হবে। আমি কিন্তু খুব রাগী, এটা তুমি মাথায় রাখো। আমার কথার অবাধ্য হলে আমি কিন্তু বাবাকে সব বলে দেব এবং সমস্ত কিছু অভিযোগ করে দেব। মনে থাকবে তো? বাবার সামনে কথা দিচ্ছ কিন্তু। এই বলে বাবা যেই চলে যায়, মা আমাকে অমনি মারতে শুরু করে দেয়। না খেতে দেওয়া তো ছিলই, বাড়ির কাজকর্মও করাতো, যেখানে আমি কিচ্ছু করতে পারতাম না। একদিন না খেতে দিয়ে আমাকে প্রচুর মা মারে, আর আমার পুতুলটাও বাইরে ফেলে দেয়। মায়ের একটুও মায়া লাগেনি, আমার মতো ছোট মেয়েকে মা এত মেরেছিল। আমি কাঁদতে কাঁদতে প্রায় মাটিতে লুটিয়েই পড়েছিলাম। কতক্ষণ যে পড়েছিলাম তার আমি মনেও করতে পারছি না। ওই পুতুলটা আমার খুব প্রিয় ছিল, তাই ওর ফেলে দেওয়ার শোকটা আমি কিছুতেই নিতে পারছিলাম না। আস্তে আস্তে আমার আত্মাটা ওই পুতুলটার ভেতরে ঢুকে যায়, আর আমি পুতুলটার ভেতরে অনেক দিন যাবৎ বাস করছি। তারপরে কোনোদিন সেই ভালোবাসাটা পাইনি, অযত্নেই আমি রাস্তাতেই পড়েছিলাম। তোমাদের এত ভালোবাসা, এত যত্ন করে নিয়ে এসে আমাকে তুলে পরিষ্কার করে রেখেছো, আমি খুব খুশি, খুব খুব খুশি। তাই এতদিন পড়ে থাকার পর আজকে হঠাৎ আমি কথা বললাম তোমার সঙ্গে, মন খুলে কথা বললাম। ভালো থেকো মিমি, তোমরা সবাই খুব ভালো। তোমাদের সংসারে এত ভালোবাসা, আমাদের তো কলস বিদ্বেষ ছাড়া কিছুই দেখলাম না। আমি তোমাদের এখানে এসে হয়তো মুক্তি পেলাম। আর যাবার সময় তোমাকে আমি উপহার হিসেবে আমার গায়ের গয়নাগুলো একটা হাঁড়িতে রেখেছিলাম। সেই হাঁড়িটা আজকে আমি তোমাকে দিয়ে যাব। তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। তোমরা
দুবেলা খাওয়া পড়া, তোমার লেখাপড়া, আমার মনে হয় ওটা দিয়ে তোমাদের সব কিছু হয়ে যাবে। এই উপহারটা গ্রহণ করো, কিন্তু এটা তোমার বন্ধুর উপহার হিসেবে গ্রহণ করো, কেমন? আর আমাকে মনে পড়লে বাইরে আকাশের তারার দিকে তাকিয়ে আমার সঙ্গে কথা বলো, দেখবে আমিও তোমার সঙ্গে কথা বলবো। এবার আমি যাই মিমি, তোমরা ভালো থেকো, আর আমার উপহারটা তোমরা নিও। ও মা গো, দেখো দেখো, এত গয়না তো আমি সারা জীবনেও দেখিনি। আমার বাপের জন্মেও এত গয়না দেখিনি। এবার আমাদের সব কষ্ট, সব দুঃখ ভালো হয়ে যাবে, আর কিছু থাকবে না। আর তোমাকেও এত কষ্ট করতে হবে না, পরের জমিতে কাজও করতে হবে না। নিজেরা মিমিকে জমি কিনবো, মিমিকে মানুষের মতো মানুষ করবো। কি বলো মিমির বাবা?